আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন যাবত ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আস্তে আস্তে আসলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন যে কি কারণে ব্যস্ত ছিলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম, সেটা হলো যে প্রচন্ড তাপদাহ, প্রচন্ড গরম। এই গরমে আসলে আমাদের গবাদি পশুকে সুস্থ রাখাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, এমন একটা অবস্থা। তো এই সময় আমরা পরিচর্যাটা আসলে কিভাবে করব, পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করেন যে গরমে কৃমির ওষুধ দেওয়া যাবে কিনা, ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা, এই বিষয়গুলো নিয়েও কিছু কথা বলবো। তো প্রথমেই বলি, এই যে তীব্র গরম, এই গরমে আসলে কি করা উচিত। দেখেন, আমরা সারাদিন ফ্যানের নিচে থাকি, রুমে থাকি বা গাছের নিচে থাকি, মানে একটু শান্তিতে থাকার জন্য আমরা কিন্তু অনেক কিছুই অবলম্বন করি। কিন্তু বর্তমান যে পশু পাখি বা আমরা যারা গরু লালন পালন করি, আমাদের কিন্তু এমন একটা অবস্থা যে তারা কিন্তু মানে তারা যেহেতু বলতে পারে না, তারা কিন্তু তাদের গরম লাগলেও জিনিসটা প্রকাশ করতে পারতেছে না। এই জন্যও তারা যেহেতু প্রকাশ করতে পারতেছে না, তাদের কিন্তু আমাদের নিজে থেকে টেক কেয়ারটা করতে হবে। তো আমরা এর জন্য কি করতে পারি? প্রথমত, যে পরিমাণ গরম, আমরা যদিও এমনি বলে থাকি বা আমি নিজেও বলে থাকি যে প্রতিদিন গোসল দিবেন, কিন্তু এখন যদি আপনারা পারেন অবশ্যই দিনে 2বার গোসল দিবেন। আর যদি আপনার ফ্রিজিয়ান গরু হয় বা ক্রস গরু হয়, তাহলে অবশ্যই দিনে 2বার গোসল দিবেন। কারণ এই গরুগুলোর প্রচন্ড শরীরে আসলে গরম লাগে, এগুলো যেহেতু শীতে থেকে অভ্যাস, শীত প্রধান দেশ থেকে এসেছে, এগুলো কিন্তু গরমটা তেমন নিতে পারে না। তো এই গরুগুলোকে অবশ্যই আমরা দিনে 2বার গোসল দিব, সকালে হোক এবং বিকালে হোক, বা সকাল বা দুপুর, এইভাবে দিনে 2বার আমরা গোসল দিব। দেওয়ার পাশাপাশি আমরা এদের মোটামুটি যাতে একটু খোলামেলা থাকতে পারে, ঘরের চারপাশে যদি আবদ্ধ থাকে এগুলো একটু খোলামেলা করে দেওয়ার চেষ্টা করব। যদি ফ্যান থাকে আমরা মোটামুটি ফ্যান দিয়ে রাখতে পারি, যাতে তাতেও বাতাস পায়। মূল কথা, তাদের যাতে তাপের কারণে অতিরিক্ত গরম লেগে অসুস্থ না হয়ে যায়, এই জিনিসগুলো আসলে আমরা খেয়াল রাখবো। তো আমরা এটার জন্য প্রথমত কি করতে পারি? অবশ্যই গরুকে গোসল দিব 2 বেলা, না পারলেও 1 বেলা তো দিতেই হবে। ঘরের আশেপাশে খোলামেলা রাখবো যাতে বাতাস প্রবাহটা যেতে আসতে পারে। পাশাপাশি ফ্যান দিব, ফ্যানের ব্যবস্থা রাখবো। এবং ঠান্ডা যে পানিটা, একেবারে পিওর ঠান্ডা পানি, পরিষ্কার স্বচ্ছ ঠান্ডা পানি, যেটার সাথে কোনো দানাদার থাকে না, এই ঠান্ডা পানিটা খেতে দিব। গরু যতটুকু খেতে চায়, গরমে প্রচুর ঠান্ডা পানি খেতে যাবে। ঠান্ডা পানি খেতে চাইলে সে যতটুকু খেতে চায় তাকে ঠান্ডা পানি খেতে দিবেন। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, এই গরমে নতুন গরু খেলে কৃমির ওষুধ দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে। এবং অনেকে প্রশ্ন করেন যে ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা, সেটা অবশ্যই দেওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমরা কৃমির যে ঔষধ সেটা অবশ্যই ভোরেই দিয়ে দিব, সকালে দিয়ে দিব। সকালে আবহাওয়া ঠান্ডা থাকে, সেই সময় দিয়ে দিব। তারপর আমরা যদি দিনে 2বার গোসল দেই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ গোসল সে পাচ্ছে, তার শরীর ঠান্ডাই থাকবে। এবং ইঞ্জেকশনের যে ব্যাপারটা, সেটা আমরা অবশ্যই সন্ধ্যাবেলা ইঞ্জেকশনটা দিব, কারণ সন্ধ্যাবেলা আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। অথবা আমরা যদি দিনেও ইঞ্জেকশনটা দিই, অবশ্যই ইঞ্জেকশন দেওয়ার পর গোসল দিব। তো সব থেকে ভালো হয় যদি ইঞ্জেকশনটা আমরা সন্ধ্যায় দিই, তাহলে কোনো সমস্যা নেই। আমরা ক্যাটাফোস এডি যে ইঞ্জেকশনগুলো করি, এগুলো নিশ্চিন্তে করতে পারবো। অনেকে বলেন যে করা যাবে না, বা করলে এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নাই। আমি নিজেও গতকালকে আমার সব গরুগুলোকে ইঞ্জেকশন করছি, যদি এই ভিডিওটা আমি দেই নাই, কিন্তু আমি আমার সব গরুগুলোকে ইঞ্জেকশন করছি। কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। এছাড়াও অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকবে যে গরমে গরুকে কিভাবে পরিচর্যা করব, কি খাবার দিব। আমি সবসময় যেটা বলি যে শীত এবং গরম, এটার জন্য আলাদা আলাদা পরিচর্যা বা আলাদা আলাদা খাবার হয় না। আমরা নিজে যেমন শীতে যে খাবার খাই, গরমও সেম খাবার খাই। গরুর ক্ষেত্রেও সেম, শীতে যে খাবার খাবে গরমেও সেম খাবার খাবে। আমি যেভাবে দানাদার খাদ্যটা তৈরি করি আপনারা দেখেন মেডিসিন দিয়ে, সেম ভাবে আপনারা যারা এখান থেকে মেডিসিন গুলো নিয়ে যান, নিয়ে যায় দানাদার খাদ্যটা তৈরি করেন, সেম খাবার দিবেন শীত এবং গরম। অনেকে বলেন যে ভাই, এই মেডিসিন যুক্ত খাবার গরমে খাওয়াইলে আবার গরুর ক্ষতি হবে কিনা বা স্ট্রোক করার ঝুঁকি আছে কিনা। কোনো সমস্যা নেই। মেন কথা হলো খাবার শীতেও যা গরমেও তা, খাবারের আসলে শীত বা গরমের জন্য আলাদা আলাদা কোনো খাবার হয় না। তবে আমরা এখন খাবার অবশ্যই ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে খাবারটা দিলে যেটা হবে সেটা হলো যে গরুটা খেতে শান্তি পাবে। শীতে যেমন আপনারা অনেকে গরম পানি দিয়ে খাবার দেন, এই ভুলটা কখনোই করা যাবে না, অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। আর শীতে অবশ্যই গরুকে খুদের ভাত খাওয়ানো যাবে না, কারণ খুদের ভাত খাইলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। কাজে খুদের ভাত থেকে বিরত থাকতে হবে। তো এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন, ইনশাল্লাহ আপনারা এই গরমে খুব সুন্দরভাবে খাবারটা মেনটেন করতে পারবেন, এবং আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, পাশাপাশি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।